दबंगा बेटा पैदा हुआ है। किसानों को खुश होने का कोई हक नहीं है। देखो हमसे ठाकुर, तुम्हारी इज्जत को इज्जत के साथ ले जा रहा हूँ। तो कुछ भूल गए थे गंगा, अब सब कुछ याद आ रहा है, सब कुछ याद आ रहा है। ফিল্ম হামসে না টকরানা রিলিজ করেছিল 1989 সালে। এটি একটি ডিলেইড রিলিজ বা দেরিতে মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল। সিনেমাটির অ্যানাউন্সমেন্ট এবং শুটিং শুরু হয়েছিল 1984 সালে। এরপরে রিলিজের আগে পর্যন্ত এই ফিল্মটির টাইটেল বা নাম বারবার বদল করা হয়েছিল। অ্যানাউন্সমেন্টের সময় এই ফিল্মের নাম ছিল ঈশ্বর। তারপরে মুভিটি শুটিং ফ্লোরে যাওয়ার পরে সেই নাম বদলে দিয়ে সিনেমাটির টাইটেল স্থির করা হয় কুরবান। এক সময়ে সিনেমাটিকে হত্যারা নাম দিয়েও রিলিজের কথা ভাবা হয়েছিল। একবার খোল কর তো দেখ, मैं गर्दनें काटता जाऊंगा, तुम কিনতে জানা। বলিউডের 3 অ্যাকশন সম্রাট ধর্মেন্দ্র, মিঠুন চক্রবর্তী এবং শত্রুঘ্ন সিনহাকে প্রথমবারের জন্য এই হামসে না টকরানা ফিল্মেই একসাথে বড় পর্দায় দেখা গেছিল। এই সিনেমাটি বর্ষিয়ান অভিনেতা ওম শিব পুরীর মৃত্যুর আগে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে একটি ছিল। এই ফিল্মটিতে মিঠুন চক্রবর্তী প্রথমে একটি ক্যামিও রোল বা স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে অভিনয় করছিলেন, কিন্তু শুটিংয়ের বিরাট বিলম্ব হওয়ার কারণে এই ফিল্মের অপর দুই নায়ক ধর্মেন্দ্র এবং শত্রুঘ্ন সিনহার স্টার ভ্যালু এবং মার্কেট ভ্যালু অনেক কমে আসে। তখন ফিল্মের নির্মাতা নিজের বিনিয়োগ তোলার জন্য চিত্রনাট্যে বদল এনে মিঠুন চক্রবর্তীকে ক্যামিও রোল থেকে বদলে ফিল্মের অন্যতম নায়ক বানিয়ে দেন। ফিল্ম হামসে না টকরানা নির্মাতা নির্দেশক দীপক ভারিরই অপর একটি ফিল্ম হামসে হ্যায় জামানার সিকোয়েল ছিল। बहुत खुश है हमारा अपनी फसलों पर। अगर इन ठाकरों ने मेरी जमीन पर डाका डाला, अब मैं किसी को बख्शूंगा नहीं। স্টারদের ডেট সমস্যা এবং ওভার বাজেট হয়ে যাওয়ার কারণে একসময় এই ফিল্মটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু মিঠুন চক্রবর্তীর সহযোগিতায় শেষ পর্যন্ত ফিল্মের নির্মাতা দীপক ভারি এই ফিল্মটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলেন এবং রিলিজের পরে ফিল্ম হামসে না টকরানা একটি মডারেট হিট মুভি হিসেবে বক্স অফিসে প্রমাণিত হয়েছিল। अब यहाँ किसी के साथ कोई बेइंसाफी नहीं होगी। সিনেমাটির সঙ্গীত পরিচালক হিসেবে প্রডিউসার প্রথমে রাম লক্ষ্মণকে নিয়েছিলেন, কিন্তু পরে রাম লক্ষ্মণকে সরিয়ে তার জায়গায় লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটিকে নেওয়া হয়, কারণ 1984 সালে এই জুটি বলিউডের শীর্ষে ছিল। কিন্তু এরপরে ফিল্মটির শুটিং 4 বছর ধরে চলে। 1989-এ যখন ফিল্ম হামসে না টকরানা রিলিজ করে তখন সঙ্গীতকার হিসেবে লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটির মার্কেট আর আগের মতন টপে ছিল না, কিন্তু ফিল্ম मैंने प्यार किया ব্লকবাস্টার হয়ে যাওয়ার সুবাদে রাম লক্ষ্মণের বাজার তখন শীর্ষে ছিল। এই সিনেমাটিতে একটি ভয়ানক মনস্টারকে দেখানো হয়, যে একটি বিশেষ সিকোয়েন্সে নায়িকা কিমি কাটকারের উপরে হামলা করে এবং নায়ক শত্রুঘ্ন সিনহা কিমি কাটকারকে সেই মনস্টারের হাত থেকে উদ্ধার করে। এই মনস্টার বা দানবটির চেহারা এবং আকৃতি কাতিলকে কাতিল বলে অন্য একটি সিনেমার মনস্টার রিচা এবং তারও আগে মুক্তিপ্রাপ্ত ফিল্ম জানি দুশমনের মনস্টার, এই দুইটির চেহারাকে মিশিয়ে নির্মাণ করা হয়েছিল। ফিল্ম
হামসে না টকরানার নায়িকা হিসেবে প্রথমে নেওয়ার কথা ছিল কিম ইয়াশপালকে, কিন্তু ড্যানির সাথে ব্রেকআপের পরে এই ছবি থেকে কিম ইয়াশপাল বাদ পড়েন এবং তার জায়গায় নেওয়া হয় কিমি কাটকারকে। অতীত দিনের নায়িকা রতি অগ্নিহোত্রীরও এই ছবিতে অভিনয় করার কথা ছিল, কিন্তু তিনি আচমকাই বিয়ে করে নেওয়ায় এই ফিল্ম থেকে নিজেকে সরিয়ে নেন। এরপরে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন প্রথমে কিম এবং তারপরে কিমি কাটকার। এই ছবিতে ধর্মেন্দ্রের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শক্তিশালী অভিনেত্রী রোহিণী হত্যাঙ্গিনী, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে বাস্তব জীবনে রোহিণী হত্যাঙ্গিনী ধর্মেন্দ্রের চেয়ে বয়সে অনেক ছোট ছিলেন।